বাবা বাই বাই। গুড ইভিনিং বন্ধুরা, আর অনেকক্ষণ পরেই আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর আজ খুব মনটা খারাপ, কারণ আমি আজ বাড়ি চলে যাচ্ছি গুজরাতে। তো মনটা খুবই খারাপ। আর এখন এই সন্ধেবেলা হলো, এখন বাজে 5টা। তো ফ্রেশ নিয়ে বসে গেছি, আর ব্যাগটা গুছিয়ে নিয়েছি, যেটা পরবো ওটা বাইরে রেখেছি। আর তো দেখি কতটা আজ করতে পারি জানি না, এখন সকাল থেকে তো কোনো ব্লগই বানাই না। আর এক্ষুনি মা বাবা একটু বাজারে গেল, কারণ ওই মিষ্টি আনতে। তো দেখি কতটা করতে পারি। মনটা খুবই খারাপ, কারণ বুঝতে পারছো আবার চলে যাচ্ছি বাপের বাড়ি থেকে, তো মনটা খুবই খারাপ। আজও বুঝতে পারছি একদম ভালো লাগছে না, তাই আজ সারাদিন কোনো ব্লগই বানাই না। তো দেখতে থাকো, যদি যাওয়াটা শেয়ার করতে পারি তো তোমার সাথে শেয়ার করব, আর যদি না শেয়ার করি তো কিছু মনে করো না, কারণ বুঝতেই পারছো মেয়েদের জীবন তো আর বাপের বাড়িতে নয়, মতলব। চলো দেখতে থাকো। রেডি হয়ে গেছি, আর গুলু আমাকে দেখো টাটা করছে। আর এই যে মায়ের মন খারাপ, চলে যাব, কি করব। আর এরকম মেয়ে হয়ে জন্মানো মানে বাপের বাড়ি আসতে হবে কিছুদিনের জন্য, আবার চললাম। দেখো গুলুর মুখটা দেখো, আমাকে টাটা করছে, দেখছো, শুনতে পাচ্ছ তোমরা, টাটা করছে। তো মা যাবে না, বাবা আর ভাই আর মামা মিলে আমাকে ছাড়তে যাবে খড়গপুরে। তো চলো বেরোনো যাক। যে বেরিয়ে গেছি, মা দেখো এখানে মন খারাপ, আর বাবা আমার সাথে যাবে, ভাইও যাবে। তো মন তো খারাপ হচ্ছে। আর আমার গুলু আর সুনন্দা ভাই বিয়ে বাড়ি গিয়েছিল, এক্ষুনি এলো। তো চলো যাই, আর যাওয়া যাক, পরে কথা বলছি, মনটা খুব খারাপ দেখছি। স্টেশনে পৌঁছে গিয়েছি, তো অনেকটা আমরা পিছনে এসে গেছি, আর B5 ওই দিকে পড়েছে, তাই ঝটপট যাচ্ছে। এই মাত্রই প্ল্যাটফর্ম নাম্বার দেখালো, আর এই মাত্রই চলে এসেছে। তো চলো ঝটপট যাওয়া যাক। তো এখন সময় এসে গেল বাই বাই করার, বাবা ভাইকে বাই বাই করে দিলাম। ট্রেনে উঠে পড়েছি, এখনো ট্রেন ছাড়ছে না, আই থিঙ্ক 5-4 মিনিটের মধ্যে ছেড়ে দেবে। তো ট্রেনে উঠে বসে গিয়েছি, আর এখানে নিচেই সিট পড়েছে। গুড মর্নিং, এই দেখো উঠে ফ্রেশ হয়ে গিয়েছি, আর এখন এই চা খেয়ে নেব। চা নিয়ে নিয়েছি, ক্যান্টিনের চা তো একদম বেকার, তাই বাদ থেকে চা নিলাম, আর এই বিস্কিটের সাথে খেয়ে নেব। তো চলো চা বিস্কুট খেয়ে নেওয়া যাক। তো এখন সকাল হয়ে গিয়েছে, আর এখন ব্রেকফাস্ট করে নেব। মা বানিয়ে দিয়েছিল পরোটা আর সবজি, ওর সাথে মিষ্টি। এখন একটু শুয়ে পড়েছি বসে বসে, আর ভালো লাগছে না, এখন শুয়ে পড়েছি। টাইম হয়ে গেছে, আর 1:05 হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি খেয়ে নেব। এই মাছ অর্ডার করেছে, একটা সবজি আর আলু ভাজা আর পরোটা দিয়েছে, আর এর নিচে এক্সট্রা ভাত রয়েছে। তো চলো তাড়াতাড়ি খেয়ে নেওয়া যাক, খুব খিদে পেয়ে গেছে।
এখন কলা বের করিয়েছি, তো কলা খেয়ে নেবো। কাঁঠালি কলা নিয়ে আসছিলাম, তো বিকেল হয়ে গেছে, তো খিদে পেয়েছিল, তো কলা খেয়ে নেওয়া যাক। এই নাগপুর ঢুকলো গাড়ি, অনেকটাই ট্রেন লেট। তো ভাই তো রাতের খাবার অর্ডার করে দিয়েছে, তো 9টার সময় পাবো ওখানে। ট্রেনের কোনো টাইমই ঠিক হচ্ছে না, তো ডিনার কোথায় অর্ডার করবো খুঁজেই পাচ্ছিলাম না। তো এখন সন্ধে হয়েই গেছে, নাগপুরে দাঁড়িয়েছে। বসে বসে পা ধরে গেছে, এখন ঠিক একটু দাঁড়িয়ে নিচ্ছি। নাগপুরে দাঁড়িয়েছে। সাড়ে 10টা বেজে গিয়েছে, তো এখন ডিনার করে নেব। এতক্ষণ রেস্ট নিচ্ছিলাম, আর এই মাত্র ট্রেন তো লেট হলো, তো খাবার অর্ডার করে দিয়েছিল ভাই, তো এখন লেট হয়ে গেছিলো ট্রেন, তো এই মাত্র খাবার পেলাম। চলো ফটাফট খেয়ে নেওয়া যাক। তো এখন সুরত স্টেশনে নেমে গিয়েছি, আর তোমাদের দাদা ভাইকে আসতে না বলেছি, আর এখন আমি অটো করে নেব, চলে যাব, কারণ বাচ্চারা স্কুলে যাবে, তো এলে আবার দেরি হবে। চলো যাওয়া যাক। Take a chance when you're in your life. I could be the best thing in your life. Baby, let's take a drive, take a drive. Let's take a drive, take a drive. Baby, let's take a drive, take a drive. তোমার দাদা নিচে দাঁড়িয়ে আছে, ব্যাগে নেবে। আমি এই বাড়ি পৌঁছলাম, আর এসে আমি এই যে গরম গরম অ্যাফ্রেশ নিয়ে বসে গেছি, আর ছেলে মেয়ে স্কুলে চলে গেছে। তোমাদেরকে বলেইছিলাম, এই জন্য তোমার দাদাভাই আমাকে আনতে আসছিল না, স্টেশনে আমি অটোয় এসেছি। আর তোমার দাদাভাই এখন যাবে অফিসে, স্নান করতে যাচ্ছে, আর আমি এখন অ্যাফ্রেশটাকে এনজয় করি। তোমাদের দাদাভাই আসছে, এখন 10 মিনিট কথা বললাম, তারপরে আবার ক্যামেরা ওপেন করলাম। তো চলো গ্রিন টি এনজয় করা যাক, তারপরে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার আসছি। তো এই মাত্র স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, আর এখন বাজে 9টা 5, আর তোমার দাদাভাই চলে গেছে অফিসে, আর আমি এখন যাচ্ছি, আজ সোমবার, একটু শিব মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি। আর আজকে আমার লাইফে একটা ভীষণ স্পেশাল ডে, তো সেই জন্য কি স্পেশাল ডে জানতে হলে তোমাদেরকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। তো চলো মন্দিরে যাই, আর এখান থেকেই দেখিয়ে দিচ্ছি, আমাদের রুমের জাস্ট নিচে সামনেই মন্দির, এখান থেকে দেখিয়ে দিচ্ছি, কারণ ফোন নিয়ে যাব না। এখানে যে শিব মন্দির রয়েছে, ওইখানে মন্দির থেকে একটু শিব মন্দিরে জল ঢেলে আসি। তো চলো যাওয়া। তো মন্দির থেকে এই মাত্র এলাম, আর এসে এখন ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট তোমাদের দাদাভাই বানিয়েছিল, আর রুটি আর সবজি, তো এখন খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। এসে তো তোমাদের সাথে দেখালাম যে গ্রিন টি খেয়েছিলাম, তারপরে একটু রেস্ট নেব। এখনো কাজের দিদিটা এখনো আসেনি, পাশের বাড়িতে এসেছে, তো একটু পরেই চলে আসবে, তারপর আমি রান্না বান্না করব। তো চলো এখন খেয়ে নিই হাজব্যান্ডের হাতে রান্না রুটি সবজি।
তো কাজের দিদি এসে গেল আর পোছা লাগাচ্ছে, বাসন ধুবে। दीदी उधर मिठाई रखा है, मिठाई खा लो, कोलकाता का मिठाई। आप तो कुछ खाते, चाय पीते खाते नहीं हो। नाश्ता करके आते हो आप घर से? क्या खाते हो सुबह? सुबह में रोटी। रोटी खाते हो ना? अच्छा अच्छा। अच्छा, दोपहर का एक साथ में बना लेते हो। चलो खा लो। কাজের দিদি চলে গেল এক্ষুনি কাজ করে, আর আমি এই মাত্র সবে মাত্র রান্না বসালাম, ভাত বসালাম। তো দেখি এখন ফ্রিজেতে কি সবজি রয়েছে, তোমাদের দাদা ভাই নিয়ে এসেছে, দেখা যাক কি সবজি বানাবো। আচ্ছা, বেগুন কি বানানো যায় দেখি। কুঁদরি, বেগুন রয়েছে, এত সব কিনে রেখেছে। ভিন্ডি, মুলি রয়েছে, এটাতে কি রয়েছে, ক্যাপসিকাম, গাজর, আচ্ছা বাঁধাকপিও রয়েছে, ফুলকপিও রয়েছে, লাউ রয়েছে। তো ভাবছি এখন কুঁদরি আলুর চচ্চড়ি বানিয়ে নেব আর ডাল বানিয়ে নেব। তো চলো। আচ্ছা, এখানে মাছ রয়েছে, কালকে আবার পামপ্লেট চিংড়ি মাছও বার করে রেখেছিল। তো আর চুনো মাছ ভাজা করে রেখেছে, দেখাচ্ছি দাঁড়া। এই যে চুনো মাছ ভাজা করে রেখেছে। কালকে তোমাদের দাদা ভাই ও পামপ্লেট আর চিংড়ি মাছ আর চুনো মাছ নিয়ে এসেছে। তো চুনো মাছগুলো ভাজা করে রেখে দিয়েছে। তো আমি তাই ভাবলাম কুঁদরি আলু দিয়ে একটা চচ্চড়ি বানিয়ে নেব আর তুয়োর ডাল বানিয়ে নেব। তো চলো, ভাতটা হতে থাকুক। বাচ্চা मतलब দুটো আলু দিয়ে দেবো আর কুঁদরি বানিয়ে নেবো। আর ভাবছি পটল আর সিম ভাজা করে নেবো। অনেকদিন মায়ের হাতে রান্না বাচ্চাগুলো খায় না তো। দিদিটা আসছিল না 2-3 দিন, অনেক হয়রান হয়েছে। ওকে জিজ্ঞেস করলাম তো বললো জ্বর হয়েছে। তো এখানে সিজনও চেঞ্জ হয়েছে, তো জ্বর হয়েছে, কি আর বলা যাবে। বাস তোমার দাদা ভাইয়ের একটু কষ্ট হয়েছে, 4 দিন না কতদিন আসছিল না। তো চলো সবজিটা কেটে নিই আর ডালটা ভিজিয়ে দিই। রান্না হয়ে গেছে, আর আজকে রান্নাতে ডাল বানিয়েছি, কুঁদরি আলুর চচ্চড়ি চুনো মাছ দিয়ে, আর এই যে পটল ভাজা, সিম ভাজা, মা বড়ি দিয়েছিল, বড়ি ভাজা, আর মা আচার বানিয়ে দিয়েছিল, চালতার আচার। তো কচিরা একটু টেস্ট করবে। আর এখানে আমি চুনো মাছ, মূলো আর ভেন্ডি দিয়ে তেঁতুল দিয়ে টক বানিয়ে নিয়েছি। তো এখন চলো খাওয়া যাক। আর ওই তো ভাত বানিয়েছি, আর তখনই রুটি রয়েছে, সবজিও একটু রয়েছে। তো এখন খেয়ে নেব। ছেলে মেয়ে স্কুল থেকে এসে গেছে, তো ফটাফট খেয়ে নিই।